আইএলস এসে রাইটিং শুনলেই মাথা ঘুরায়, শরীরে জ্বর চলে আসে, কাইন্ড অফ প্রেসার ফল করে, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। এগুলো কিন্তু আমি বলি না, বলে কারা? আমাদের যারা ক্যান্ডিডেট, যারা প্রিপারেশন নিচ্ছে তারা বলে। এখন প্রশ্ন হচ্ছে কেন বলে? এগুলো তারা আইরনিক্যালি বলে আসলে। তো কেন বলে? দেখুন, আইএলস রাইটিং টাস্ক 2 which is এসে, একটা প্রোডাক্টিভ স্কিল ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনাকে তৈরি করতে হচ্ছে একটা আর্গুমেন্টকে, আপনাকে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে এবং সেটা এক্সপ্লেইন করতে হবে। তো স্বভাবতই আপনার নিজেকে এখানে আইডিয়া জেনারেট করতে হবে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি বা আমাদের ক্যান্ডিডেটরা ফেস করে থাকে। যেমন কারো কারো হচ্ছে সেন্টেন্স মেকিং এরই সমস্যা। দেখুন, ওইটা শুধু এস এর সমস্যা না, এটা সব জায়গাতেই সমস্যা হবে। যখন ইংরেজি লিখতে যাবেন তখন এই প্রবলেম ফেস করবেন। সুতরাং ওটা শুধুমাত্র এস এর না। এস এর ক্ষেত্রে যেটা হয় যে আমি এই টপিকে কি লিখবো, আইডিয়া জেনারেট করতে পারছি না, আমি হচ্ছে এটার সাথে গুছিয়ে আপনার অ্যাকুমুলেট করতে পারছি না, সেক্ষেত্রে কি করণীয়? এই জিনিসটি আজকে আমরা সলভ করবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation, where we are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun, that is our motto, and following that in the 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনি যদি IELTS মক টেস্টে নিজেকে যাচাই করতে চান, রেজিস্ট্রেশন করতে হবে, আপনার হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হবে কম্পিউটার বেস প্র্যাকটিসের জন্য। ইভেন কন্ট্যাক্ট উইথ আস, অবশ্যই কন্ট্যাক্টের ডিটেইলস এবং কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন। নাও, without wasting time, let's roll onto our computer screen. ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। One of the biggest problems in IELTS writing task 2 is not grammar. মাথায় রাখবেন, IELTS writing task 2 এর ক্ষেত্রে গ্রামার বড় সমস্যা না। It is running out of ideas. তার মানে হচ্ছে আমি কি লিখবো, এই আইডিয়া ডেভেলপ করতে না পারা বা এই ধারণাকে ডেভেলপ করতে না পারা। তো সেটা নিয়ে আজকে আমরা কাজ করব, বা সেটা নিয়ে আপনাদেরকে একটু গাইড করার চেষ্টা করব। সর্বপ্রথম, গোল্ডেন রুল যেটাকে আমরা বলে থাকি। তো আমরা হচ্ছে সিন্স 2015 এই ইন্ডাস্ট্রিতে আছি। তো সেখানে আমরা যে কাজগুলো করি, আমাদের ছাত্রদেরকে যেগুলো রিয়েল লাইফে শেখাই, সেগুলোই আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি। সিম্পল আইডিয়া, ক্লিয়ার এক্সপ্লেনেশন, রেলেভেন্ট এক্সাম্পলস। তো মানে আপনারা যখনই একটা টোটাল স্টেটমেন্ট দাঁড় করাতে যাবেন, এই 3টা স্টেপ ফলো করতে হবে, ইকুয়াল হাই স্কোর। Many students think I need a brilliant idea. No, the examiner thinks I need a logical and well-developed idea. দুটার মধ্যে পার্থক্য আছে। ব্রিলিয়ান্ট আইডিয়া মানে একেবারে ইউনিক, জীবনে কেউ লেখা নাই এরকম না। লজিক্যাল, যেটা যুক্তিসম্পন্নভাবে আগাবে এবং হচ্ছে সঠিক ডেভেলপমেন্ট হবে। নাম্বার 1, ইউজ দ্য পিল মেথড। PEEL। পিতে পয়েন্ট মানে মেইন আইডিয়া, ইতে হচ্ছে এক্সপ্লেইন, ইতে হচ্ছে এক্সাম্পল এবং এলতে হচ্ছে লিঙ্ক। আমরা একটু এক্সাম্পল দেখে আর একটু ক্লিয়ার হবে। তো এক্সাম্পল কোয়েশ্চেন্স। সাম পিপল থিঙ্ক ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি ফর এভরিওয়ান। তো ব্যাড আনসার। আপনি যদি এভাবে দেন যে ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি, ইট হেল্পস পিপল, ইট ইজ ইম্পর্টেন্ট, নো, কারণ আপনার এক সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্সের কোনো কানেকশন নেই। টু শর্ট অ্যান্ড আনডেভেলপড। এখন সঠিক ডেভেলপমেন্ট কিভাবে হবে, লেটস চেক। মেইন পয়েন্ট কি হবে, ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি বিকজ, এই যে লিঙ্কার্স ব্যবহার করলাম, ইট ক্রিয়েটস ইকুয়াল অপরচুনিটিস। এবার এই মেইন পয়েন্টকে এক্সপ্লেন করব। স্টুডেন্টস ফ্রম লো ইনকাম ফ্যামিলিজ অফেন ক্যানট অ্যাফোর্ড টিউশন ফিস। এবার কি দিব, এক্সপ্লেনের পরে এটার উদাহরণ দিব। আগের যে দুই মানে মেইন পয়েন্ট এবং তার ব্যাখ্যা দিলাম, এবার উদাহরণ দিব। ফর এক্সাম্পল, many talented students in developing countries leave education due to financial difficulties. তো এরপরে হচ্ছে লিঙ্ক। Therefore, free education can help societies utilize their full human potential. তো এই জন্য এই যে PEEL মেথড, পিতে পয়েন্ট মানে মেইন আইডিয়া, ইতে হচ্ছে কি এক্সপ্লেনেশন, তারপর ইতে এক্সাম্পল এবং তারপর হচ্ছে লিঙ্ক। এই 4টা স্টেপ দিতে পারলে আমাদের জন্য লেখাটা অনেক ইজি হয়ে আসবে। নাও, নাম্বার 3, generate ideas using the 5 areas method. Whenever you see an IELTS topic, think about these 5 areas. Education, effects on students, teachers, schools. মানে পড়াশোনা যাই হোক, পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু, এই 3টার উপরেই তো প্রভাব পড়বে, তাই না? ইকোনমি, ইফেক্টস করছে কোথায়, জবস, বিজনেস, তারপর হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং। তারপর সোসাইটি, ইফেক্টস পড়ছে কোথায়, ফ্যামিলিস, কমিউনিটিস, রিলেশনশিপস। নাম্বার 4, ইফেক্টস অন পপুলেশন, ক্লাইমেট,
ন্যাচারাল রিসোর্সেস। ওকে, হেলথ ইফেক্টস করছে কোথায়? ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ। তাহলে এক্সাম্পল, কোয়েশ্চেন কি বলছে? শুড পাবলিক ট্রান্সপোর্ট বি ফ্রি? জেনারেট আইডিয়াস, ইকোনমি, less fuel spending, environment, less pollution, and society, better mobility for poor people. Immediately you have 3 body paragraphs. মোটামুটি 3টা কিন্তু পেয়ে গেছেন আপনি। Now, use the cause effect example formula. Cause effect example. Why are people becoming overweight? প্রথমে cause, কারণ কি? Fast food consumption. ওকে, এবার effect, higher calorie intake, এবং পরবর্তীতে হচ্ছে example. Many office workers regularly choose convenience foods due to busy schedules. তো আমরা তিনটা স্টেপ ফলো করলাম। নাও নাম্বার 4, use common IELTS topics. Most IELTS essays come from a limited number of themes. Education, the questions কি হতে পারে? অনলাইন লার্নিং হতে পারে, স্কুল ইউনিফর্ম হতে পারে, ইউনিভার্সিটি ফিস হতে পারে। এই ধরনের টপিকের বাইরে তো আর যাচ্ছে না। কমন আইডিয়াস কি? অ্যাক্সেসিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ইকুয়াল অপরচুনিটি। টেকনোলজির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, ইন্টারনেট হতে পারে। কমন আইডিয়াস কি? ফাস্টার কমিউনিকেশন, ইনক্রিজড প্রোডাক্টিভিটি, প্রাইভেসি কনসার্ন। দ্য এনভায়রনমেন্ট কি বলছে? কোয়েশ্চেন্স, পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, রিসাইক্লিং। তারপর হচ্ছে কমন আইডিয়াস, গভর্নমেন্ট রেগুলেশন, পাবলিক অ্যাওয়ারনেস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে হেলথ কি বলছে? কোয়েশ্চেন্স, ওবেসিটি, এক্সারসাইজ, ফাস্ট ফুড। কমন আইডিয়াস কি বলছে? হেলদি লাইফস্টাইল, হেলথ কেয়ার কস্ট, diseases prevention. Now number 5, the universal example trick. Many students waste time trying to find real statistics. You do not need real statistics. Use realistic examples. Example কি বলছে? Instead of according to a survey conducted in 2024. Writer, for example, many university students now attend online classes because they can study from home. So simple and effective. Number 6, build an idea bank. Create a notebook. Topic হচ্ছে education, advantages কি? Equal opportunities, better employment, economic growth. Disadvantages কি? Government expense, overcrowding. Topic technology, advantages, convenience, communication, productivity. Disadvantages, addiction, privacy risk. Review this notebook daily. Okay, now number 7 কি বলছে? Learn high scoring explanation patterns. Pattern 1, this is because. Example কি বলছে? Public transport should be improved. This is because efficient transportation reduces traffic congestion. Pattern 2, as a result. Example যদি দেখি, people spend more time online. As a result, face-to-face interaction may decrease. The pattern 3 কি বলছে? Consequently. Example, many individuals consume unhealthy foods. Consequently, obesity rates continue to rise. Now number 8, sample band 7+ idea development. The question কি বলছে? Some people think children should begin learning a foreign language at primary school. The body paragraph যদি আমরা দেখি একটা টোটাল কি বলছে এখানে? One major advantage of learning a foreign language at an early age is that young children generally acquire languages more easily than adults. This is because their brains are highly adaptable and capable of absorbing new vocabulary and pronunciation naturally. For example, children who start learning English in primary school often develop better speaking skills than those who begin in secondary school. Therefore, early language education can lead to greater fluency in later life. Notice the structure. তো প্রথমে মেইন আইডিয়া আসবে, তারপর রিজন আসবে, এক্সপ্লেনেশন আসছে, এক্সাম্পল অ্যান্ড দেন কনক্লুশন। এভাবে আমরা নিয়ে এসেছি। তো ফার্স্ট, IELTS আইডিয়া জেনারেশন স্ট্র্যাটেজি 30 seconds. When you see a question, step 1, আস্ক এডুকেশনের ক্ষেত্রে কি প্রভাব রাখছে, ইকোনমির ক্ষেত্রে, সোসাইটির ক্ষেত্রে, এনভায়রনমেন্টের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে। Step 2, choose the easiest 2 ideas. Step 3, develop each using this formula. Point, explain, example, result. This method works for almost every IELTS Task 2 essay and can help you consistently produce enough ideas for a band 6.57+ essay even when the topic feels unfamiliar. তো এই বিষয়গুলো আপনারা হচ্ছে কি করতে পারেন? কাজে লাগাতে
পারেন। এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন আপনার যদি আমাদের এই ক্লাসের পিডিএফ এটা দরকার হয়ে থাকে দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটা পাঠিয়ে দেওয়ার জন্য। তো এসএ রিলেটেড আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে যা প্রয়োজন হতে পারে আমরা আপনাদেরকে বললাম, ধারণা দিলাম। এর বাহিরেও অনেক কিছু থাকতে পারে। আমরা আমাদের রিয়েল ক্লাসে প্র্যাকটিস করাতে যেয়ে, ছাত্রদেরকে পড়াতে যেয়ে অ্যাজ উই আর ইন দ্য ইন্ডাস্ট্রি সিন্স 2015 তো অনেক ধরনের ইস্যু ফেস করি, সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। তারপরেও অনেক কিছু বাকি থাকতে পারে। প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। যেকোনো ধরনের ইস্যু আপনারা ফেস করছেন, আমরা জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি, আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে গাইড করার জন্য। এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক, অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও। নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।